ওকে, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। সো আজকে আমাদের টপিকটা হচ্ছে 9.1 চ্যাপ্টার, যাতে আমরা সূত্রের সাহায্যে কোনো একটি ত্রিকোণমিতিক অনুপাতের সমাধান কিভাবে করব। সো লেটস গেট স্টার্টেড। সো কুসেক কার বিপরীত? কুসেক হচ্ছে সাইনের বিপরীত। কুসেক থিটা সমান সমান আমরা কি লিখতে পারি? 1/sin থিটা। এবং সেক থিটা কার বিপরীত? সেক থিটার বিপরীত হচ্ছে cos থিটা। তাহলে সেক থিটার জন্য আমরা কি লিখতে পারি? 1/cos থিটা। চলো এখানে আমরা পুট আউট করে দিই। 2 কুসেকের বিপরীত কি? সাইন। তাহলে আমরা কি লিখবো? 1/sin, যেহেতু স্কয়ার আছে আমরা এখানে স্কয়ার দিব, sin স্কয়ার থিটা প্লাস এর 2। কুসেকটা আবার কার বিপরীত? cos এর বিপরীত। তাহলে আমরা কি লিখবো? 1/cos স্কয়ার থিটা। একই রকম ভাবে তাহলে যদি উপরে একটা ভগ্নাংশ আর নিচে একটা ভগ্নাংশ থাকে, তাহলে আমরা এটাকে এইভাবে লেখা দিতে পারি, উপরের ভগ্নাংশটা সেম থাকবে, নিচের ভগ্নাংশটা গুণের সাথে উল্টে যাবে। এই তো গুণের সাথে উল্টে গেল। ওই পাশেও সেম হবে, উপরের ভগ্নাংশটা সেম থাকবে আর নিচের ভগ্নাংশটা গুণের সাথে উল্টে যাবে। তাহলে 2 এর সাথে sin স্কয়ার থিটা গুণ করলে কি আসবে? 2 sin স্কয়ার থিটা প্লাস এর 2 এর সাথে cos স্কয়ার থিটা গুণ করলে আসবে 2 cos স্কয়ার থিটা। এখন আমরা 2 টা কমন নেই এখানে, 2 sin স্কয়ার থিটা প্লাস এর cos স্কয়ার থিটা। তো বোর্ডের ডান দিকে তোমরা দেখতেই পাচ্ছ sin স্কয়ার থিটা প্লাস এর cos স্কয়ার থিটা সমান 1। তাহলে আমরা এখানে 2 sin স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা আমরা 1 লিখে দিলাম। তাহলে 2 1 মানে 2। সো আমাদের লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণটা এখানেই শেষ হলো। আমরা দেখতে পাচ্ছি যে 2 cosec স্কয়ার থিটা প্লাস 2 sec স্কয়ার থিটা সমান সমান 2 মানটি পাওয়া গেছে। সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। PROVED প্রুভড। সো এভাবে আমাদের গণিতটি শেষ হয়ে গেল। সুতরাং আমরা কোনো একটি গণিত করার আগে বুঝতে হবে গণিতের প্রাইম সূত্রগুলো কোনগুলো। যেমনটা এখানে দেখতেই পাচ্ছ, এই গণিতের সূত্রটি হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস এর cos স্কয়ার থিটা সমান 1। এই সূত্রটি না জানলে এই গণিতটি কখনোই সমাধান করা সম্ভব হতো না। সুতরাং আমাদের করতে হবে কিছু ব্যবহার জানতে হবে। যেমন কুসেক এর ব্যবহার কি? কুসেক মানে 1/sin, sec মানে কি? sec মানে হচ্ছে 1/cos। এই তিনটি ব্যবহার জানলে আমরা এই গণিতটাকে সমাধান করতে পারবো।